এইটা নিব, এইটা নিব, এইটা নিব। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও। এই নাও, বলো তুমি আর কোনটা নিবা? বাবা আজকে অনেকগুলো চকলেট হয়েছে, আর নিব না। বাবা আমাকে ওই চকলেটটা নিয়ে দাও। চকলেট? তুই চকলেট দিয়ে কি করবি? আর তোকে চকলেট কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ভাই, এই চকলেটগুলোর দাম কত? ভাই, আপনারা যে চকলেটগুলো নিছেন সেগুলোর দাম হচ্ছে 850 টাকা। মাত্র 850 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, আপনাকে একটা কথা বলি। জি ভাই বলেন। ভাই, দেখলাম আপনার ছেলেকে অনেকগুলো চকলেট কিনে দিলেন, আর আপনার মেয়ে একটা চকলেট চাইলো, চকলেট তো দিলেন না, উল্টো আরো খারাপ ব্যবহার করলেন। ও ভাই, এই কথা বলতেছেন? তাহলে শোনেন, এই যে দেখেন আমার ছেলেকে, ও বড় হয়ে পড়াশোনা করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তখনও ঘরে শুধু টাকা আর টাকা আনবে। আর আমার ওই মেয়ে, ও যত বড় হবে উল্টা আরো ওর পিছনে আমার টাকা ভাঙতে হবে। আবার বিয়ে দেওয়ার সময় ওর পিছনে যে আমার কত টাকা ভাঙতে হবে তার তো কোনো হিসাবই নেই। ভাই, আপনি যে কথা বললেন সে কথার সাথে আমি একমত হতে পারলাম না। আর জানেন ভাই, আমারও একটা মেয়ে আছে, ও আমাকে কত আদর করে। আমার এই দোকান বন্ধ করে বাসায় যেতে যতই রাত হোক, আমি না যাওয়া বলতে ও ঘুমায় না। যাই হোক, যে যেমন বোঝে সেটাই করে। কি ব্যাপার ভাই, আপনার মেয়েকে যে দেখতেছি না? আরে মেয়েটা গেল কই? এই যে ভাই দেখছেন আমার মেয়েটা কত দুষ্টামি করে, আর আমার ছেলেটাকে দেখেন ও কত ভদ্র। বাবা, কিরে তুই কই গেছিলি? বাবা আজকে না তোমার জন্মদিন, তাই আমি তোমার জন্য একটা ঘড়ি আনতে গেছিলাম উপহার হিসেবে। ঘড়ি? এই ঘড়ি কেনার টাকা তুই কই পেলি? নিশ্চয়ই আমার পকেট থেকে টাকা চুরি করছিস। আমি তোর এই চুরির টাকার ঘড়ি হাতে দেবো? কখনোই না। আহারে, এখনো এমন বাবা আছে যে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা মামনি, তুমি তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করতে গেছো কেন? আঙ্কেল, আমি বাবার পকেট থেকে কখনো টাকা চুরি করিনি। মা আমাকে প্রতিদিন 10-20 টাকা করে দিত, সেটা জমি আমি বাবার জন্য গিফট কিনছিলাম। বাবা তো গিফটটা নিলই না, উল্টা আরো আমাকে চোরের অপবাদ দিয়ে গেল। আচ্ছা মামনি, উঠো।